বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে পেনশন হিসেবে 1,000 টাকা করে পেয়ে থাকেন, তাদের জন্য অত্যন্ত সুখবর। অবশেষে জুলাই মাসের পেনশনের 1,000 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একজন উপভোক্তা যিনি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকাগুলো পেয়ে থাকেন, তাদের যে জুলাই মাসের যে টাকাটা ঢুকেছে সেটা আমরা আজকের এই ভিডিওতে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট সাহায্যে কিন্তু চেক করে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাংকের একটা স্টেটমেন্ট। এখানে আপনি দেখতে পাবেন, দেখুন প্রথমে ট্রানজ্যাকশন ডেটটা এখানে যদি চেক করেন, দেখুন 21/7/2026, অর্থাৎ এই যে পেমেন্টটা এটা কিন্তু ট্রানজ্যাকশন হয়েছে 21 তারিখে। এবং ডিপোজিট কত হয়েছে দেখুন, এখানে 1,000 টাকা ডিপোজিট হয়েছে। এবং এখানে যদি আপনি ন্যারেশনটা চেক করেন দেখতে পাবেন WCD উইডো পেনশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধবা ভাতা প্রকল্পে এই উপভোক্তার নাম নথিভুক্ত রয়েছে। বিধবা ভাতা প্রকল্পে এই উপভোক্তা প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে টাকা পেয়ে থাকে। জুলাই মাসের বিধবা ভাতার যে পেনশনের 1,000 টাকা এই উপভোক্তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে 21 তারিখে ক্রেডিট হয়েছে। তো আমরা চিন্তিত ছিলাম যে জুলাই মাসের টাকা, যেটা বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতায় টাকাগুলো কবে আসবে। অবশেষে কিন্তু টাকাটা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় পেনশনের টাকাগুলো পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা আপনাদের জুলাই মাসের পেনশনের টাকাটা পেয়েছেন কিনা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।